মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। তৃণমূলের বিরুদ্ধে শংসাপত্রের জন্য টাকা চাওয়ার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই অডিও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799962, 7477799963। জলঙ্গি বিধানসভার কাতলামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ধনঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে শংসাপত্রের জন্য টাকা চাওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ধনঞ্জয়ের টাকা চাওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ওয়ারিস সার্টিফিকেট আমার, বলে দিয়েছি ওটাই লাগবে। করে দেবেন না? 3 নাটক লাগাল আমার কাছে শুরু থেকে এখন পর্যন্ত, ইয়ার আগেও তাই। আপনি তো ডাকলেন এখানে, আমাকে ডাকলাম তো। ওয়ারিস সার্টিফিকেট সই করবা, ওয়ারিস লাগবে না? লাগবে না, বলো লাগবে না? আপনি লাগবে কিরকম লাগবে সেটা আপনি বলবেন আমাকে। কিরকম 300 টাকা লাগবে? কেমন তেমন না, বুঝলে দিয়েছি লাগবে ভাই। একটা সই করতে আপনি যদি 600 টাকা চান। ওয়ারিস সার্টিফিকেটটা আমার পঞ্চায়েত দিয়েছে, আমার সার্টিফিকেট কারণ না। আপনার কথা বুঝছিলেন, তাহলে ওপরকার লোক তো সই দিচ্ছে নাকি? কোনো কথাই হবে না তো, এত কোনো কথাই হবে না, কথা হবে না, না এত কথা হবে কিসের লেগে? যদিও এই অডিও প্রকাশ্যে আসার পর জলঙ্গির বিধায়ক তৃণমূলের আব্দুর রাজ্জাক মণ্ডল জানান, টাকা নিলে টাকার রসিদ দিতে হবে, আমি কথা বলে দেখছি। এটা আমি সেই ভিডিওটা শুনলাম, সেটা হচ্ছে কখনো ওরা সিদ্ধান্ত নিতে পারে বিভিন্ন ছাত্র নিয়ে তাদের সে নিজস্ব আয় যেটা বাড়ানোর জন্য, কিন্তু নিলে ঘটনাটা হচ্ছে তার দিতে হবে, রসিদ দিতে হবে। টাকা নিলে টাকার দিতে হবে, রসিদ দিতে হবে। কিন্তু সেটা এখন দিয়েছে কিনা সেটা জানি না। সেটা আজকে আবার সকালে আমার কথা হলো, অন্যান্য মিডিয়ার জিজ্ঞাসা করছিল, সেটা বললো যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি ওই বিটা দিয়েছে কি টাকার রসিদ দিয়েছে, যে টাকা যেটা নিচ্ছে বলছে সেটা দেওয়া হয়নি, তাহলে এটা ঠিক না। ও বললো যে আমি দুর্নীতি কিছু করিনি, এটাকে নিয়ে ওর আমার উপর ক্ষোভ ছিল বোধহয়, তার এতে এই ঘটনাকে নিয়ে তো মিডিয়া করার চেষ্টা করেছে। এই কথা সকালে বলি, আমি বললাম যাই করো, প্রধান হয়েছে, মানুষের কাছে পরামর্শ নিয়ে, এটা পঞ্চায়েত একটা প্রতিষ্ঠান, এটা মানুষের কাছাকাছি, সাধারণ গরিব মানুষের কাছের প্রতিষ্ঠান। এটা মানে হাত বাড়ালেই সমস্ত মানুষের মাথায় হাত পড়ে, তাহলে সেটাকে নিয়ে একটা যত্ন সহকারে চালাবা, এরকম ত্রুটি বিচ্যুতি যেন না হয়।